আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। শুরুতেই থাকছে সীমান্তে উত্তেজনা প্রসঙ্গ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের প্রতিরোধের মুখে পিছু হটল ভারতীয়রা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে উত্তেজনার পর বিএসএফ বিজিবি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপরও আতঙ্ক কাটেনি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের মনে। গতকাল শনিবার দুপুরে সীমান্তে শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরে জমিতে গম ক্ষেত পরিচর্যা করতে যান স্থানীয়রা। তাদের উপর হামলা চালায় বিএসএফ সদস্যরা। তাদের সঙ্গে দেশটির সাধারণ নাগরিকও ছিল। এতে আহত হন কয়েক বাংলাদেশি। খবর পেয়ে আহতদের স্বজনরা ছুটে এসে এর প্রতিবাদ করেন। কিছুক্ষণের মধ্যে সীমান্তবর্তী এলাকা থেকে অন্তত 600 ভারতীয়কে ডেকে এনে বাংলাদেশের অভ্যন্তরে হামলা চালায় বিএসএফ। তাদের প্রতিরোধে এগিয়ে যান স্থানীয় বাংলাদেশিরা। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে পিছু হটে ভারতীয়রা। ফেনীর নিজাম হাজারীর অবৈধ সম্পদ 5,000 কোটি টাকার। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পতিত গডফাদার নিজাম হাজারী পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ফেনীতে অবসান হয় বিগত 30 বছরের হাজারী যুগের। এর মধ্যে মানব পাচার, কমিশন বাণিজ্য, চাঁদাবাজি ও সরকারি বেসরকারি বিভিন্ন খাতে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে গত 15 বছরে নিজের ও স্ত্রীর নামে জ্ঞাত আয় বহির্ভূত প্রায় 5,000 কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন জেলার বিনা ভোটের সাবেক সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারী। জেলায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, অবৈধ অস্ত্র, মাদক চোরাচালান সবই হতো তার নিয়ন্ত্রণে। 1986 সালের পর থেকে গডফাদার হিসেবে ফেনী শাসন করেছেন নিজাম হাজারী ও জয়নাল হাজারী। ক্ষমতার পালাবদলে দুজনই পাশের দেশ ভারতে পালিয়ে নিজেদের রক্ষা করেছেন। পালিয়ে বেড়াচ্ছে ফেসিবাদের দোসর পুলিশের 12 ঊর্ধ্বতন কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা কাজে যোগদান না করে পলাতক রয়েছেন। এসব কর্মকর্তা পেশাদারিত্ব ভুলে অতি উৎসাহী হয়ে বিরোধী দলের নেতাকর্মীদের গুম, ক্রসফায়ারে হত্যা, রিমান্ডে নির্যাতন, গণগ্রেফতার করে জেলে পাঠানো, গায়েবী মামলা দিয়ে হয়রানি করতেন। এ কাজের জন্য তৎকালীন সরকার ব্যাচ ডিঙিয়ে তাদের পদোন্নতির পাশাপাশি দুর্নীতি ও অপকর্মের জন্য কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পুরস্কৃত করে। 186 জন কর্মকর্তা এখনও কাজে যোগ দেননি। এদের বিরুদ্ধে আগস্ট গণহত্যার একাধিক মামলা রয়েছে। সরকার তাদের কাজে যোগ দিতে বললেও তারা যোগদান করেননি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের পলাতক হিসেবে গণ্য করলেও এখনও গ্রেফতার করা যায়নি। এদের মধ্যে ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ কানাডায়, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং জঙ্গি নাটকের হোতা পুলিশের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম ভারতে পালিয়ে গেছেন। এবার আন্তর্জাতিক। গাজায় আজ থেকে শুরু হয়েছে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়। গাজায় প্রায় 15 মাস ধরে বর্বর আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এই যুদ্ধ বন্ধে দীর্ঘদিন ধরে চলছে আলোচনা ও মধ্যস্থতা। আমেরিকা, কাতার ও মিশরের মধ্যস্থতায় অবশেষে সফলতার মুখ দেখেছে বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। ইসরায়েল সরকার হামাসের সঙ্গে নতুন চুক্তি করে। আজ থেকে শুরু গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়। চুক্তিতে মধ্যস্থতাকারী কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, রোববার স্থানীয় সময় সকাল 8:30 গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। সবশেষে খেলার খবর। নারী টি-20 বিশ্বকাপ জয়ের মিশন শুরু বাংলাদেশের। অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপের শুরুটা জয় রাঙালো বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শনিবার নেপালকে 5 উইকেটে হারায় সুমাইয়া আক্তারের দল। বাঙ্গিতে অনুষ্ঠিত ম্যাচটিতে লড়াইয়ের পুঁজি দাঁড় করাতে পারেনি নেপাল। টস হেরে আগে ব্যাট করতে নেমে 18.2 ওভারে 52 রানে অল আউট হয় হিমালয় কন্যারা। তাতেই জয়ের পথটা সহজ হয়ে যায় বাংলাদেশের। নেপালের হয়ে 32 বলে 19 রানের টেস্ট মেজাজি ইনিংস খেলেন সানা প্রাভিন। 10 রান আসে সীমানা কেসির ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে 11 রানের বিনিময়ে 2 উইকেট নেন জান্নাতুল মাওয়া। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।